বন্ধুরা, আমি ট্যারো রিডার অর্পিতা। আজকের বিষয়টা যেটা দেখে নেব সেটা হচ্ছে তোমার কোন গুণ। তোমরা যে নো কন্ট্যাক্টে রয়েছো, এই সময় থাকা নো কন্ট্যাক্টে রয়েছো, ব্রেকআপ হয়ে গেছে, তোমার কোন গুণ তোমার পার্টনারকে আজও আকর্ষণ করছে সেটা দেখে নেব। দেখে নিয়ে আর আগে বলবো, দেখো এটা কারো পার্সোনাল রিডিং নয়। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100 করবে 100 নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40 করবে নেবে। আর তোমরা কিন্তু যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা আমার এই মানে কি করবে বলো, তারা কি করবে, আমার এইটাকে ফলো করে দেবে। ফলো করে তোমরা বেল বটমটা দাবিয়ে দেবে, ঠিক আছে? আর তোমরা কি করবে না, যদি রেজোনেট না করে তাহলে তোমরা কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, অনেকেই আমাকে ফোন করেছো, কিন্তু ফোন করবে না বন্ধু। তোমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে তোমরা পার্সোনাল রিডিং ওখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে? আর পার্সোনাল আমাকে বলবে, আমি তোমাদেরকে আমার কি চার্ট আছে সেটা পাঠিয়ে দেবো। তোমরা পার্সোনাল রিডিং করবে, করে তোমরা বুঝতে পারবে তোমাদের কি আছে না আছে। আচ্ছা চলো, অনেকেই আমাকে বলছো পার্সোনাল রিডিং করব দিদি, ফোন করে বলছো, কিন্তু ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু লাইভে অনেক দিনই আসতে পারছি না, তোমাদের কাছে দুঃখিত। লাইভে আসতে না পারার জন্য অবশ্যই লাইভে আবার শুরু করব। বলছি তোমাদের কাছে লাইভে আসবো, কিন্তু তবু আসতে পারছি না। কিন্তু লাইভটা শুরু অবশ্যই আবার করব আগের মতো, ঠিক আছে? চলো, প্রচুর কাজ থাকে তোমরা একটু জানো। আচ্ছা, দেখে নিই যে তোমার কি গুণের জন্য আজও তোমাকে তোমার পার্টনার নো কন্ট্যাক্টে থাকা সত্ত্বেও ছেড়ে যেতে পারছে না। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা আমার ভিউয়ার্সের কী গুণের জন্য তাদেরকে নো কন্ট্যাক্ট থাকা সত্ত্বেও ছেড়ে যেতে পারছে না। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা আমার ভিউয়ার্সদের কী গুণের জন্য তাদেরকে ছেড়ে আজও যেতে পারছে না। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা তাদের কী গুণের জন্য আজও তাদেরকে ছেড়ে যেতে পারছে না। দেখি কী গুণ থাকা সত্ত্বেও ছেড়ে যেতে পারছে না। তোমাদের কী গুণ আছে যে যার জন্য তোমার পার্টনার তোমাকে ছেড়ে যেতে পারছে না? প্রথম কারণটা হচ্ছে যে তুমি যখন তোমার পার্টনারের কাছে ছিলে তখন তার জীবনে অনেক পরিবর্তন এসেছিল। দেখো বন্ধু, হোয়েল অফ ফরচুনের কার্ড এসেছে। তুমি যখন তার কাছে ছিলে, যখন তার সংসারে ছিলে বা তার জীবনে ছিলে, তখন তার জীবনে কিন্তু ভাগ্যের চাকা ঘুরেছিল। অবশ্যই অবশ্যই 100% ঘুরেছিল তার জীবনে। তার অর্থকরী দিক বলো, যে কোনো দিক থেকে তোমার জন্য তার জীবনে কিন্তু অনেক পরিবর্তন এসেছিল। সে সেটা স্বীকার করুক আর নাই বা করুক, কিন্তু সে সেই দিক থেকে তোমাকে ছাড়তে পারছে না। তাই জন্য তো দেখো
ডিভাইনের কাছে, অ্যাঞ্জেলের কাছে প্রার্থনা করছে। তাই জন্য দেখো সে কি করছে, তোমার কাছে ফিরে আসতে চাইছে। দেখো এখানে অনেকের পার্টনার কিন্তু তোমরা সেম বয়সী না, একটু অসম বয়সী হতে পারো। কারো হচ্ছে একটু পার্টনারের মধ্যে বয়স বেশি হতে পারে, কারো হচ্ছে পার্টনার কম কথা বলে আর তুমি একটু বেশি কথা বলো, বা কারো পার্টনার বেশি কথা বলে কম কথা বলে। 1 নম্বর গেল, যতই তোমাদের জীবনে থার্ড পার্টি থাকুক, গ্রহণ লাগিয়ে যতই দিক, যতই তোমার নো কন্ট্যাক্ট হয়ে যাক না কেন, তোমার এই যে শিশু সুলভ একটা মনোভাব, এটার থেকে সে বুঝতে পেরেছে যে তুমি তার জীবনে থাকলে তার যে অর্থের দিকটা, সমস্ত দিকটা তার যে কত ভালো হয়েছে। আর তার জীবনে এই যে মানে সূর্যের মতো চারিদিকটা আলোয় আলোয় আলোকিত ছিল, এখন সেটা চারিদিকটা তার অন্ধকার হয়ে গেছে বন্ধু। তাই জন্য তো তোমাকে চাইছে, তোমার সন্তানকে চাইছে, আজও মনে রেখেছে, চাইছে। এই তোমার গুণ, মেন গুণ এটা, তুমি সমৃদ্ধির রানী, তাই জন্য তো তোমাকে চাইছে। দেখো, আর সেই জন্য তার মধ্যে একটা, তোমাকে দেখলে সামনের থেকে কঠোর মনে হলেও সে জানে তুমি ভিতর থেকে একটা নরম প্রকৃতির মানুষ। কোথাও গিয়ে বারে 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 তাকে ক্ষমা করেছো বা ক্ষমা করে দাও, এটাও একটা কারণ। তাই জন্য তোমাকে ছেড়ে যেতে পারছে না। যতই থার্ড পার্টি থাকুক পিছনে ফেলে রেখে তোমাকে নিয়ে এগোতে চাইছে, ব্যালেন্স করছে। দেখো সবসময় ব্যালেন্স করছে। আর দেখো তোমাকে নিয়ে, তোমার সাথে সে একটা আনন্দে ছিল, একটা হ্যাপি ফ্যামিলি সে পেয়েছিল, সেটাও চাইছে। তাই ভালোবাসাটা দেখছো কোথাও কোনায় একটা লুকিয়ে রেখেছে। তাই জন্যেই তো সে ঘোড়ার পিঠে উঠে পড়েছে, সেই জন্য আসছে, কিন্তু কোথাও গিয়ে একটা বাধা ফিল করছে। তোমাকেই যে কথা দিয়েছিল বিয়ে করবে, তোমাকেই বিয়ে করতে আসছে। তোমার সাথে যাদের বিবাহিত অলরেডি, তোমার সাথেই আবার পুনরায় থাকতে আসছে শক্তপোক্তভাবে। যতই তোমাদের জীবনে থার্ড পার্টি থাকুক, যতই তার রাগ অভিমান জেদ তোমার প্রতি থাকুক না কেন, সে তোমাকেই চাইছে। তোমাকে ছাড়া তার এক বিন্দু চলছে না। দেখো সাকসেস চাইছে, ভালোবাসার কাপটা তোমাকেই দিতে চাইছে। দেখো গিভ অ্যান্ড টেক করতে চাইছে। তোমার দুটো গুণ, যেমন তুমি শিশু সুলভ একটা মনোভাব অনেকেরই আছে, অনেকের আছে তোমরা সমৃদ্ধির রানী। তুমি তার জীবনে যখন ছিলে তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সংসারে সব কিছু ভালো ছিল। বিবাহিতদেরও এখানে বলছি, সবার জন্য। তাই জন্য এখন উদাস হয়ে যাচ্ছে। তার কাছে অনেক কিছু জিনিস আছে, তবুও সে উদাস নিরাশ। সূর্য তো উঠবেই বন্ধু, সে রিইউনিয়ন চাইছে, তোমার জন্য কাঁদছে বন্ধু, কাঁদছে প্রতিনিয়ত, তোমার জন্য চোখের জল পড়ছে। তোমাদের জীবনে একটা শান্তি আসতে চাইছে। দেখো তার জন্য সে কি করছে, যেমন কেরিয়ারে পরিশ্রম করছে, সেরকম এদিকেও সে পরিশ্রম করতে চাইছে, করছে, জাস্টিস দিতে চাইছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে। সে প্যাথোস হয়ে আছে। দেখো টাকা পয়সার প্রচণ্ড শর্ট তার। কোথাও গিয়ে দেখো সে জানে তোমার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে, তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ অবশ্যই আছে। সে কোথাও গিয়ে বুঝতে পেরেছে, এটা 3 নম্বর পয়েন্ট। দেখো তাই জন্য তো তোমার সাথে গেইনার হতে চাইছে, একদম শান্তিপূর্ণভাবে তোমার সাথে বসতে চাইছে বন্ধু। দেখতে পাচ্ছ, যারা এই রিডিংটা তোমাদের হাতে পড়বে, যখনই পড়বে তখনই বুঝবে যে ডিভাইন তোমাদের কিছু বার্তা দেওয়ার জন্যই তোমাদের কাছে এই রিডিংটা তোমাদের হাতে পড়েছে। না হলে এতদিন পড়েনি কেন? যখন পড়বে তখনই বুঝবে তোমাদের ভাগ্যের চাকা ঘুরলো, ডিভাইন তাই তোমাদের কাছে পৌঁছে দিয়েছে। এবার আমি একটু দেখে নেব তোমার জীবনে। তো এইটা দেখলাম, একটু কেরিয়ারটা কেমন তোমাদের আছে, যারা চাকরি বাকরি করো, যারা চাকরির চেষ্টা করছো পারছো না, তাদের কেরিয়ারটা কেমন আছে আমি একটু দেখে নিই। এখানে এই কার্ডটার থেকে
দেখি ডিভাইন বলে আমার যারা ভিউয়ার্স আছে তাদের কেরিয়ারের দিকটা একটু বন্ধু কেমন আছে একটু বলে দাও। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের কেরিয়ারের দিকটা কেমন যাবে বলে দাও বন্ধু। আমার যারা ভিউয়ার্স আছে তাদের কেরিয়ারের দিকটা কেমন যাবে বন্ধু বলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের কেরিয়ারের দিকটা কেমন যাবে বলে দাও বন্ধু। আমার যারা ভিউয়ার্স আছে তাদের কেরিয়ারের দিকটা কেমন যাবে বলে দাও বন্ধু। আমার যারা ভিউয়ার্স আছে তাদের কেরিয়ারের দিকটা কেমন যাবে। দেখি তোমাদের কেরিয়ার, লাভ লাইফ, তোমাদের সম্পর্ক সবই তো দেখলাম, কেরিয়ারটাও তো একটু দেখতে হবে, কেরিয়ার কেমন যাবে আর ভিউয়ার্সদের কেরিয়ারটা কেমন যাবে। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কেরিয়ারটা কেমন যাবে। দেখো বন্ধু তোমাদের কেরিয়ারের কথাটা আমি বলছি, এটা অন্য কার্ড থেকে দেখলাম। সেটা হচ্ছে তোমাদের কেরিয়ারে তোমাদের মানে বই পড়া বিদ্যার থেকে তোমাদের প্রকৃতিতে মানে থেকে তোমাদের অনেক জ্ঞান আছে। এবার এখানে দেখতে পাচ্ছ যে এই মানুষটির হাতে একটা পোকা বসে আছে, তো এই পোকাটা কেন বসেছে সেটা তোমরা উপলব্ধি করতে পারো, তোমাদের মধ্যে সেই ক্ষমতা আছে। তোমরা প্রেম ছড়াচ্ছ চারিদিকে, কিন্তু কেরিয়ার তো অবশ্যই ভালো হবে। কেননা আমি বলছি কেন ভালো হবে, দেখো আগামীতে কিছু একটা বিপদ আছে কিন্তু তোমার জীবনে, সেটা তোমাদের লক্ষ্য করতে হবে। কেননা কেরিয়ার ভালো হবে, যেহেতু অ্যাবান্ডেন্সের কার্ড এসেছে। তোমরা ভোলে ভালা মানুষ, কিন্তু সেই এক জায়গায় বসে আছো। এক জায়গায় বন্ধু বসে থাকলে হবে না, অ্যাবান্ডেন্স থাকলেই তো হবে না, সেগুলোকে কাজে লাগাতে হবে। তবে তো গিয়ে বন্ধু কেরিয়ারটা খুব লাক্সারি লাইফ লিড করতে পারবে। ভোলে ভালা হয়ে এক জায়গায় বসে থেকো না বন্ধু, তুমি উঠে পড়ো, কাজে লাগাও। আগামীতে যে বিপদটা আছে সেটাকে তোমরা একটু দেখো। তোমরা তো নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারো, তোমরা মানে সমস্ত প্রাণীর ভিতরে যে প্রাণ আছে সেটা বুঝতে পারো। তাহলে এইটা বুঝতে পারছো না কেন? ভোলে ভালা হয়ে বসে থেকো না, কাজে লাগাও, তাহলে অ্যাবান্ডেন্স লাক্সারি লাইফ পাবে বন্ধু। তোমরা কোথাও নিজেকে কোথাও গিয়ে একটা কেজের মধ্যে বন্দি করে নিচ্ছ, যেখানে আলো ঢুকতে পারছে না। তোমরা নিজেকে একটা কি বলছো, নিজের চারিদিকে একটা বাউন্ডারি সেট করে নিচ্ছ। তোমরা মনে করছো তুমি যা করছো সেটাই ঠিক, ওই বাউন্ডারির মধ্যে চলার চেষ্টা করছো। করো না বন্ধু। দেখো এখানে বলছে তোমাকে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হবে বন্ধু। তুমি কিন্তু ব্যালেন্স করতে পারো, তোমার কিন্তু ইনটিউশন পাওয়ার খুব শক্তপোক্ত। তুমি তোমার মানে এই দেখো জামার বিভিন্ন রকমের কালার আছে, তোমার জীবনটা মানে কেরিয়ারটা এরকম বিভিন্ন কালারে মানে কি বলবো মানে লাক্সারি লাইফে ভরে যাবে তোমার জীবনটা। কিন্তু তোমার জীবনে কি আছে না, তোমাকে একটা মানে ইয়ের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। সেই চ্যালেঞ্জ, তুমি যে প্রথমে একটা বীজ আছো, বীজ থেকে যে ফুলে পরিণত হতে পারো সেটা তুমি জানোই না। তোমাকে সেইখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে পারলেই
তোমাকে কিন্তু তুমি একটা বিরাট বড় বীজ থেকে ফুলে পরিণত হতে পারো। কিন্তু মাঝে মাঝে তুমি কি করছো না, পলিটিক্স হয়ে যাচ্ছ, মানে তোমার সামনে একরকম কথা হচ্ছে, আবার ভিতরে একরকম কথা বলছো, মানুষকে বাইরে ভালো দেখাচ্ছ, ভিতরে এই রকম করো না বন্ধু। তুমি কিন্তু প্রকৃতি প্রেমী একজন মানুষ, তুমি সৃষ্টিকর্তা একজন মানুষ। দেখো তোমার জীবনে উন্নতি অবশ্যই আছে, কিন্তু তুমি ভোলে ভালা হয়ে বসে থেকো না। তোমার থার্ড আইতে একটু বন্ধু প্রবলেম আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। তোমার কিছু সমস্যা আসলে কি তুমি মৌন থাকো, কিছুক্ষণ মৌন থাকার পর কি করতে হবে তুমি সেটা বুঝতে পেরে যাবে বন্ধু। তারপরে তোমাকে কি করতে হবে না, তোমাকে অন্তর মনের কথা, ইনার ভয়েস মানে অন্তর মনের কথা শুনতে হবে তোমাকে। তোমার মানে নিজের কথা শুনে তুমি যদি সাকসেস পাও তাহলে তোমার জীবনে প্রচুর আনন্দ হবে, তার সাথে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমাকে বলছে মনের কথা, নিজের মনের কথা শুনে তুমি কাজ করো, তাহলে তুমি অবশ্যই কেরিয়ারে উন্নতি করতে পারবে। ট্রান্সফরমেশন, যেমন তোমাকে এখানে বলা হচ্ছে সাপ যেমন তার দেখো খোলস পরিবর্তন করে, তোমাকে তোমার কেরিয়ারের জন্য নিজেকে উন্নতি করতে হবে, কাজে লাগাতে হবে। তাহলে গিয়ে তুমি যে এখানে একটা ফুলের ওপরে বসে আছো, এর ভাইব্রেশনটা তুমি পাবে বন্ধু। ভালো জিনিস পেতে গেলে তোমাকে চেষ্টা করতে হবে। তুমি ভোলে ভালা হয়ে বসে আছো, ভাবছো যে আমার জীবনে অ্যাবান্ডেন্স আছে, আকাশ থেকে পড়বে, এটা তো হয় না বন্ধু। তাহলে তুমি কিন্তু সব তোমার হবে। আর তুমি কি করছো না, তুমি তোমার নিজের যে জীবনের ক্ষতগুলোকে ঢাকার জন্য একটা বর্ম পরে রয়েছো গায়ে, ভাবছো যে এখানে পড়ে থাকলে এই আমার গায়ে যে কিছু বিস্ফোরক লাগানো আছে, কোনো মানুষ এলেই বিস্ফোরণ করবে, তা কোনো সময় অনেক সময় হয় না বন্ধু। তোমাকে তোমার কেরিয়ারের জন্য কাজে লাগাও বন্ধু, কাজে তোমার থার্ড আইতে প্রবলেম আছে বন্ধু, সেইটাকে করতে গেলে তোমাকে একটুখানি ধ্যান করতে হবে। আর তোমার কিছু প্রবলেম আসলে কিছু মানে মৌন থাকো কিছুক্ষণ থেকে, তখন সিদ্ধান্ত নাও কি করতে হবে। আর তুমি কি করছো না করছো সেটা নিজের ভিতরে রাখো, প্রকাশ করো না বন্ধু। আর কি হবে তোমাকে দেখো এখানে নিয়ে এসছে রিপনেস, মানে কি পরিপক্ক। রিপনেস কথা হচ্ছে পরিপক্ক। তুমি সময়ের কাজ বলছে সময় করো, অসময়ে যদি তুমি এই ফলটাকে চাও তাহলে তো তুমি পাবে না বন্ধু। তাই বলছে সময়ের কাজ সময় লেগে থেকে কাজ করো, তোমার ক্যারিয়ারে অ্যাবান্ডেন্স আসবেই, সাকসেস আসবেই তোমার জীবনে, তুমি লাক্সারি লাইফ একটা পাবে বন্ধু, পাবে। ঠিক আছে, টাটা, বাই বাই।